আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দরসে হাদিস। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ঢোল, তবলা, বাদ্যযন্ত্র ও গানের উপর নিষেধাজ্ঞা। ইসলাম বাদ্যযন্ত্রকে নিষেধ করেছে এবং গানকে, যে সমস্ত গানের মধ্যে বাদ্যযন্ত্র রয়েছে কিংবা অশ্লীলতা রয়েছে সেগুলোকে ইসলাম নিষেধ করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে, হারাম করেছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, মহান আল্লাহ রব্বুল আলমিন বিধানদাতা, পবিত্র কোরআন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহর মাধ্যমে তিনি আমাদেরকে আইন দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। এই শরীয়তের মাধ্যমে আদেশ নিষেধ সব কিছু আমাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো আল্লাহ তাআলার কর্তৃক নিষিদ্ধ যে বিষয়গুলো কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি, এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাদ্যযন্ত্র এবং গান, এটা নিষেধ। আজকে আমরা যে হাদিসটি পড়ব এ ব্যাপারে, সেটি রয়েছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল নামক কিতাবে মিশকাত শরীফের 318 নম্বর পৃষ্ঠায়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। সাক্ষাৎ রহমত বানিয়ে রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন এবং গোটা জগতের জন্য হেদায়েতকারী হিসাবে পাঠিয়েছেন। তিনি যেন বাস্তব হেদায়েত, তাকে হেদায়েতের বাস্তব উদাহরণ হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ বলেন, ওয়া আমারানি রব্বি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা আমার প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন বিমাহকিল মাআজিফ, পৃথিবীতে যত বাদ্যযন্ত্র আছে সব উৎখাত করার জন্য। আল্লাহ তাআলা তাকে বাদ্যযন্ত্র উৎখাত করার জন্য, ধ্বংস করার জন্য আল্লাহ রসুলকে নির্দেশ দিয়েছেন। ওয়াল মাজামির, এটাও এক ধরনের বাদ্যযন্ত্র, এটাকেও উৎখাত করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। ওয়াল আওসান, যত মূর্তি আছে, প্রতিমা আছে, ভাস্কর্য আছে, মূর্তি, প্রাণীর ভাস্কর্য, সব পৃথিবী থেকে উৎখাত করার জন্য রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। ওয়াসসুলব, এবং ক্রুশ, খ্রিস্টানরা যে ক্রুশ ব্যবহার করে, যেটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে চড়ানো হয়েছে, এর প্রতীক হিসাবে তারা ব্যবহার করে। তাদের এই বিশ্বাসটা মিথ্যা বিশ্বাস, ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা সালাবুহু ওমা কাতালুহু ওমা সালাবু। আল্লাহ তাআলা বলেন, হযরত ঈসাকে তারা কেউ হত্যাও করতে পারে নাই, কেউ শুলিতেও চড়াতে পারে নাই। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শুলিতে চড়ানো হয়েছে মর্মে যে ভ্রান্ত বিশ্বাসের প্রতীক, সেই ক্রুশ খ্রিস্টানরা ব্যবহার করে, খ্রিস্টান ধর্মের প্রতীক, সেই ক্রুশকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। ও আমরিল জাহিলিয়া, এবং অজ্ঞতার যুগের যত জাহিলি বিষয় আছে, অজ্ঞতার বিষয় আছে, সকল বিষয়গুলোকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আল্লাহ তাআলা আমাকে গোটা বিশ্বের জন্য সাক্ষাৎ রহমত বানিয়ে পাঠিয়েছেন, হুদাল্লিল আলামিন, গোটা বিশ্বের জন্য হেদায়েত বানিয়ে পাঠিয়েছেন, হেদায়েতকারী। এবং আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন পৃথিবী থেকে বাদ্যযন্ত্র উৎখাত করি, মাজামির উৎখাত করি, যত রকমের বাদ্যযন্ত্র, প্রাণীর ভাস্কর্য, প্রতিমা, মূর্তি উৎখাত করি এবং ক্রুশ চিহ্ন উৎখাত করি এবং জাহিলি যুগের যত জাহিলি প্রথা আছে সব পৃথিবী থেকে উৎখাত করি। এই জন্য আল্লাহ নবীজিকে পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল এই বিষয়গুলোর মধ্যে গান, বাদ্য এবং বাদ্যযন্ত্র উৎখাত করার জন্য প্রিয় নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আল্লাহ নবী যে বাদ্যযন্ত্র উৎখাত করার জন্য এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন, সে বাদ্যযন্ত্র ব্যবহার করা, ব্যবসা করা, সেটার প্রচলন দেওয়া, এগুলো সবই হারাম। নবী যে এসেছেন উৎখাত করার জন্য, আর আমরা ঘরে ঘরে বাদ্যযন্ত্র ঢুকাচ্ছি, হারমোনিয়াম শিখছি, ঢোল তবলা বাজানো শিখছি, নাচ গান শিখছি, নাউযুবিল্লাহি মিন যালিক। যেটাকে উৎখাত করার দরকার সেটাকে আমরা লালন করছি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে এটাকে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির নামে এটাকে প্রচলন দেওয়া হচ্ছে। স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে এই বিষয়গুলো শেখানো হচ্ছে। মনে রাখতে হবে আমরা মুসলমান,
এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। বাঙালি সংস্কৃতির নামে হিন্দুয়ানি সংস্কৃতি বা হারাম ইসলামে অবৈধ কোনো বিষয় আমাদের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে দেওয়া হবে, এই সুযোগ দেওয়া যাবে না, এই সুযোগ আমরা দিতে পারি না। এই জন্য সর্বাবস্থায় আমরা ইসলাম কর্তৃক হারাম বিষয়গুলোকে আমরা প্রত্যাখ্যান করব। আমরা মুসলমান হিসাবে ইসলামের যাবতীয় বিধান মানব, গানকে প্রত্যাখ্যান করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গান, বাদ্যযন্ত্র সহ যে সকল বিষয় আল্লাহ রসুল উৎখাত করার জন্য এসেছেন সেগুলোকে উৎখাত করার তৌফিক দান করেন, সেগুলোতে জড়িত হওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।